নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছেন। কারণ ইমানদাররা হলো আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়াতে আল্লাহর দলিল। ইমানদাররা আল্লাহর দলিল। ইমানদাররা কার দলিল? কথা বলেন না, ইমানদাররা কার দলিল? আল্লাহর দলিল। সুতরাং আমরা সবাই আল্লাহর দলিল। আমরা সবাই কার দলিল? আল্লাহর দলিল। এ কারণে মানুষ মারা গেলে আমরা বলি লোকটা ভালো ছিলেন। লোকটা কি ছিলেন? ভালো ছিলেন। ফেরেশতারা তখন ওই তাদের রেজিস্টারের মধ্যে লেখে যে এতগুলো মানুষ সাক্ষী দিয়েছেন এই মানুষটা আব্দুল করিম ভালো ছিলেন। তখন তার গুনাহের কারণে তার উপর যখন আযাব শুরু হবে তখন ওই ফেরেশতারা ওই দলিল দেয় এই মানুষটা ভালো ছিলেন। সুবহানাল্লাহ বলেন। বলবেন নি? না, মুখ বন্ধ করে থাকবেন। কোন ইমানদার মারা গেলে ভুল ত্রুটি তো থাকবে। সে যদি এই কিলার না হয়, সে যদি বড় স্মাগলার না হয়, ডাকাত না হয়, খুনি না হয়, খুনিদের জন্য ভালো ছিলেন এটা বলার দরকার নাই। ডাকাতের জন্য ভালো ছিলেন এটা বলা দরকার, এটা জায়েজও নয়। কিন্তু সাধারণ মানুষ দোষে গুণে ছিল, ইবাদত বন্দেগী বেশে কমে করেছে, সওয়াবের সাথে গুনাহও করেছে, নামাজ হয়তো বা জামাত আদায় করেছে বা করে নাই। মানুষ যখন মরে গেছে তখন সে এখন আর তার আমলনামা এখানে বন্ধ হয়ে গেছে, তার সাক্ষী এখন আল্লাহর কাছে চলে যাবে। তো সেখানে আমার আপনার দায়িত্ব হবে মানুষটাকে কোনো রকমে পার করে দেওয়া। কোনো রকমে কি করে দেওয়া? পার করে দেওয়া। এটা বুখারী শরীফের মধ্যে আছে, বাবু সানাইন নাস আলাল মাইয়াতে। অনেক মানুষ মুখ বন্ধ করে থাকে। অনেক মানুষ কি করে থাকে? তার মানে উনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই জন্য বলতেছে ও তো পড়ে নাই, এর জন্য আমি ভালো বলবো কি জন্য, মুখে তালা মারি রাখে। কি মারি রাখে? আরে না, একজন ইমানদার লা আবদুন মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, একজন ইমানদার মুশরিকের তুলনায়, কাফেরের তুলনায় তো ভালো আছে। সুবহানাল্লাহ বলেন। কাফেরের তুলনায় একজন ইমানদার কি আছে? সমস্ত কাফের এক পাল্লায় দিলে একজন ইমানদার যদি এক পাল্লায় দেওয়া হয় তো আল্লাহর কাছে এই ইমানদারের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ বলেন। সুতরাং কেউ মারা গেলে মানুষটা ভালো ছিলেন এটা বলতে আমরা কার্পণ্য করবো না। এটা বুখারী শরীফে আছে। বুখারী শরীফে আচ্ছা। আল্লাহ পাক আমাদেরকে সবার খাতমা বিল খায়র নসিব করুক, আমিন। এবং আমরা যদি কারোর জন্য সাক্ষী দিই, আমাদের জন্য আল্লাহ সাক্ষী তৈরি করে দিবে। কারণ আমরা আমাদের আমলের উপরে নির্ভর করি না। আমরা আমাদের ইবাদত বন্দেগী, রোজা, নামাজ, হজ, যাকাত, দান সদকার উপরে নির্ভর করি না। আমরা আল্লাহর রহমতের উপরে নির্ভর করি। আমরা কিসের উপরে নির্ভর করি? আল্লাহর রহমতের উপরে নির্ভর করি। নবীও বুখারী শরীফের মধ্যে এটা বলেছেন যে কেউ তার আমল দিয়ে পার পাবে না। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও? দেখছেন কত বড় প্রশ্ন। আপনিও কি আমলের উপরে নির্ভর করেন না? রাসূল বললেন আমিও না। সুবহানাল্লাহ বলেন। তো কি আপনি কিসের উপর নির্ভর করেন? রহমতে ইলাহির উপরে নির্ভর করি, আল্লাহর রহমতের উপরে নির্ভর করি, আল্লাহর ফজল ও করমের উপরে নির্ভর করি, আল্লাহর দয়ার উপরে নির্ভর করি। সুতরাং কেউ আমল করে নিজে নিজে অহংকারী হইও না। আমল করে নিজে নিজে প্রাউড ফিল করিও না। আমল করে নিজে নিজে সন্তুষ্টির মাত্রায় নিজেকে নিয়ে যেও না। আমল তো করতেই হবে। সাথে সাথে সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে আল্লাহর রহমতের উপরেই আশা রাখতে হবে, ভরসা রাখতে হবে। আল্লাহর রহমতের যদি শামিল হাল হয় তো সকলের খাতমা বিল খাইর হবে। আল্লাহ কবুল করুক, আমিন। দুনিয়ার মধ্যে অনেক মানুষ এমন আছে যারা জাহান্নামী, কিন্তু কাজ করতেছে সব জান্নাতি। শেষে জাহান্নামী কাজ করবে। বহু মানুষ দেখা যাচ্ছে জাহান্নামী, কিন্তু তার তকদিরে আছে জান্নাতি, শেষে এসে জান্নাতি কাজ করবে। তো এগুলা কি? আল্লাহর পক্ষ থেকে যদি রহমত হয় তাহলে আমরা পাস করতে পারবো, রহমত না হলে পাস করতে পারবো না। ইবাদত, রিয়াজত, আমল, বন্দেগী, দান, সদকা সব চালিয়ে যেতে হবে। তবে গোড়ার কথা হলো এই যে আল্লাহর রহমতের উপরেই কি রাখতে হবে? প্রত্যাশা রাখতে হবে। আল্লাহ আমাদেরকে সেরকম প্রত্যাশী করুক। আল্লাহর রহমতের চাদর দিয়ে ঢেকে নিয়ে আমাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতের পথের প্রতীক হিসেবে কবুল করুক, আমিন।